আসসালামু আলাইকুম। আজকে কোনো রেসিপি নয়, আজকে আপনাদের সাথে শেয়ার করব ইস্টের একটা টিপস। আমাদের প্রত্যেকের ঘরে কম বেশি এই ধরনের কিছু প্রোডাক্ট থাকে, যেমন বেকিং পাউডার, বেকিং সোডা, ইস্ট। যারা মোটামুটি বাসাবাড়িতে ফাস্টফুড বানাতে পছন্দ করি তারা কম বেশি এই ধরনের প্রোডাক্ট রাখি, কিন্তু দেখা যায় সবসময় এগুলো ইউজ করা হয় না। তো ডেট কিন্তু প্রায় অনেক দিন থাকে, 1 বছর থাকে, কোনোটা 2 বছর থাকে, কিন্তু ডেট থাকা সত্ত্বেও অনেক দিন এগুলা কার্যকর থাকে না, অনেক সময় নষ্ট হয়ে যায়। তো এই যে ইস্ট, এটা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। এটা ডেট থাকা সত্ত্বেও কার্যকর আছে কিনা সেটা কিভাবে বুঝবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম 1 চামচ চিনি এবং 1 চামচ ইস্ট, এবং তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে কুসুম গরম পানি। এখন এটাকে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম। মিক্স করে নেওয়ার পরে ঢেকে রেখে দিব প্রায় 7 থেকে 10 মিনিট। এরপরে যদি দেখি যে এটা এরকম ফুলে ফেপে উঠেছে, ফর্ম হয়ে গেছে এরকম, তার মানে এটার কার্যকারিতা এখনো আছে। আর যদি এটা এরকম না হয়, ফুলে না উঠে পানির মতোই থাকে, হ্যাঁ, যেরকম প্রথমে মেশালাম ওরকমই থাকে, মানে ইস্টটা গলে যাবে বাট পানির মতোই থাকবে, যদি এরকম হয় তাহলে বুঝতে হবে এটার কার্যকারিতা নষ্ট হয়ে গেছে। তো আজকের ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে এটাই, যে আপনাদের ঘরে অনেক সময় পড়ে থাকতে পারে অনেক দিন ধরে ইস্ট, তো সেটা দিয়ে কোনো কিছু বানালে ভালো হবে কি হবে না সেটা যাচাই করার জন্য এটা একটা পূর্ব প্রস্তুতি। আর ইস্ট দীর্ঘদিন ভালো রাখার আরেকটা টিপস হচ্ছে, এটা অবশ্যই ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন। ফ্রিজের নর্মাল চেম্বারে কিংবা বাইরের নর্মাল টেম্পারেচারে রাখবেন না, তাহলে ইস্ট বেশি দিন ভালো থাকবে না, নষ্ট হয়ে যাবে। তো আশা করি আজকের এই টিপস এন্ড ট্রিক্সগুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কামনা শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।